একদিনের জন্য সিকিউরিটি খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ। র্যান্ডমলি এসে ধাক্কা মেরে ব্যাগটা মেরে দিয়ে চলে গেল। সিঁড়ি থেকে নামতে নামতে পড়ে যাবো ব্লগ বানাতে বানাতে, যাই হোক পরে। মহিলা যাবে না বলেছে, বাট এই মহিলাই সবার আগে যাবেন, আমাদের দুজনকে ক্যামেরাম্যান বানিয়ে নিয়ে যাবে। এখানটায় নেই কিছু শোনা শোনা। জোয়ার আছে কি খাতারনাক, এর এখন ভিডিও করতে ইচ্ছা হচ্ছে। জগন্নাথের অ্যাকচুয়াল যে ফিলিংসটা নেই, ওটা পুরীতেই আছে। Hi guys, good morning and again welcome back to my YouTube channel and also my Facebook page. So আজকে হচ্ছে ডে 3 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে ফার্স্ট। তো খেতে যাচ্ছি এখন, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা কিছুটা গেস করেছো আর কিছুটা যেতে বলছি। আর আজকে অনেক কিছু প্ল্যান আছে, কেননা আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, তো একটা তো স্পেশাল কিছু বানতে হয়, তো সেটা বিকেলে খাই। আর খেতে খেতে বলছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে, এখন 9টা বাজে অলমোস্ট, মানে উঠেছি অনেকক্ষণ বাট লেট। সিঁড়ি থেকে নামতে নামতে পড়ে যাবো ব্লগ বানাতে বানাতে, যাই হোক পরে কথা বলছি। না শোনা যেমন এখানটায় নেই কিছু শোনা শোনা। আমাদের আলুর পরোটা কালকে টেস্ট করার পর এই মহিলার পছন্দ, এনার পছন্দ, আমার পছন্দ, কিন্তু আজকে গন্ধ শুকে বলছে যেটা ভালো হয়নি। গরম আছে ভাই, ভাল লাগছে কি গন্ধ শুকে? তাহলে মিথ্যা কথা বললি কেন? এখন 9:30 বাজে। আর আজকের একটা যেটা মেন নিউজ হচ্ছে, পূজা দিকে একটু আগে আমি বললাম না, ও ঠিকই বললো, গেস করেছি ঘ্রাণে, ঠিক আছে, যে আজকে আলুর পরোটা একদম টেস্ট। কারণ আজকে অক্ষয় তৃতীয়া আর এবং জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য আজকে বেশিরভাগ হোটেল খাওয়ারে সব নিরামিষ, এমনকি পেঁয়াজ রসুন সবই বন্ধ, কি সব বন্ধ। আর এখানে চেকিংও হচ্ছে বারবার যে কোনো দোকানে পেঁয়াজ দিচ্ছে কিনা, পেঁয়াজ রসুনের তরকারি হচ্ছে কিনা। আজকে সব নিরামিষ, সব। হ্যাঁ, একদিক থেকে ভালো, মানে মানুষ খেতে পারবে নিরামিষ। যদি এমনিতে আজকের দিনে অক্ষয় তৃতীয়া বা বেশিরভাগের আমাদেরও পুজো হয়, আমরা প্রপারলি নিরামিষ খাই, কিন্তু পেঁয়াজ রসুনটা হয়তো কারো কারো বাড়িতে খায়। বাট আজ এখানে এসেও এই খাবারটা দেখে আমাদের ভালো লাগলো। কিন্তু আলু পরোটা আমি ঘ্রাণী যা টেস্ট করেছি আমাকে কিন্তু বাজে বলেছে। তোমরা কমেন্টে একটু বলে দিও, আমার টেস্ট কিন্তু ভালো। এখন তো খাওয়া হলো মোটামুটি ঠিকঠাক। এখন আমরা যাচ্ছি কোথায়? ওয়েট অ্যান্ড ওয়াচ, ইয়েস। চলো, 9:30 আর রোদ একদম মাথার ওপর চটচট করে বাড়ছে। টাটা। থেকে কাল থেকে আমাদের দুজনের নজর পড়ে আছে, আজকে ফাইনালি আমরা এলাম। এইটাই কি? এটা না, এটা না, এর পাশেরটা আছে এটা। ওখান দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। তো শঙ্করপুর যাওয়ার সময় এখানটা পুরো তখন অলরেডি জোয়ার শুরু হয়ে গেছে, আর জোয়ারের জন্য ফুল জায়গাতে পুরো জলময় হয়ে গেছে। না হলে এই জায়গাটা সচরাচর সম্ভবত বালি থাকে, মানে যেটুকু আমার শোনা কথা। আমি তো কখনো এই দিকটাতে আসিনি আর আমার জানাও নেই। আর এখান দিয়ে মোহনাটাও দেখা যায় মানে আসার পথে। আর এই শঙ্করপুরের বীজটা আর একটু আগে, আর এটা একটু সাইডে, এটা একটু খালি খালি জায়গা। প্রত্যেক বছর এটা বন্যার সময় ভেঙে ভেঙে গিয়ে পুরোটাই নতুন নতুন লাগে। এখানে ঢেউটা কি ভালো, বাট এখন জোয়ার আছে কি খাতারনাক, এর এখন ভিডিও করতে ইচ্ছা হচ্ছে। বালিটা পুরো তেতে আগুন। এখন আমরা যাচ্ছি তাজপুরের দিকে। আমাদের এখানে হয়ে গেছে ছবি তোলা করা কমপ্লিট। ও মা, কি সাহস এদের জীবনে!
ব্যাস এই ঢেউটাতে ডুববে। আমাকে ভয় লাগছে ওদেরকে দেখে, বিশ্বাস কর। মানে কেন কেন মরতে যাচ্ছে এখন? হাঁসপুর বিচে আমরা পৌঁছেছি। তো এখন মনে হচ্ছে একটু ডাব খাই। 11:02। এখানে যে রোদের তাপ, মাথা যন্ত্রণা হচ্ছে। তোর তোর কোন পাগল হয়েছে কি বলছি? এই রোদে তুই যাবি? আমাদের ইচ্ছে তো নেই আর কি। এই মহিলা যাবে না বলেছে, বাট এই মহিলাই সবার আগে যাবেন, আমাদের দুজনকে ক্যামেরাম্যান বানিয়ে নিয়ে যাবে। আমরা তো এমনিতেই ফলস, এটা মিথ্যে। তো এত রোদ্রুতে মাথা গরম হয়ে যাওয়ার কারণে একটু ডাবের জল খেলাম, আর সাথে একটু ডাবের শ্বাসও খেয়েছি। আর আমার ডাবের শ্বাসটা খুব কম ছিল, আমি শ্বাস দেখে অতটা নিইনি, কেননা শ্বাস থাকলে ডাবের জলটা মিষ্টি থাকে না, এটা আমার মনে হয়। তাজপুর বিচ, ওয়েদারটা খুব ভালো, বাট এখন জোয়ার। বাবা একদম সমুদ্র, এখানে জোয়ার, জল চলে এসেছে। আমরা এখানে জল, ভাই সাহাব, ভরা সমুদ্র দেখতে ভালো লাগে। আমরা কাল থেকে মনে হয় 5 বার জোয়ার পেলাম শুধু। আর জোয়ার হলে সমুদ্রটা দেখতে অনেক সুন্দর লাগে। পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছিল রোদ লেগে, আর রোদে মাইগ্রেনের সমস্যা, মাথা একদম একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছিলো। এখন আপাতত একটু ঠিকঠাক লাগছে স্নান বান করে। তো খাই, দেন আমরা যাব মন্দির। তো ঘড়ির কাটায় 2:35 বাজে। আমার এখন লাঞ্চ হচ্ছে, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। এখানে আমাদের পূজা দিদি সার্ভ করতেছে। এটা কি আলু ভাজা বাবা, এতটা নয়, কম। মধ্যে আছে আলু ভাজা, একটা মিক্স ভেজ, এটা আছে এঁচোড় আলু দিয়ে তরকারি, এখানে আছে স্যালাড, রাইস। সো হে গাইস, গুড আফটারনুন। আর এখন বাজে বিকেল 4টে বাজতে যায়, 3:52 মতো। আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব এখন জগন্নাথ মন্দির, যেটা তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ। আজকে আমার আউটফিট। আর এখন যাই, দেখি ওখানে পরিস্থিতি কি, ফোন অ্যালাউ আছে কি নেই কিচ্ছু জানি না। সো দেখা যাক, আর যেটা আমি দেখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো যাওয়া যাক। আরেকটা
মহিলা রেডি হয়ে গেছে। আমরা সবাই আজকে একটু এথনিক বাইরের দিকে আছি, কেননা যেহেতু আমরা আজকে মন্দির যাচ্ছি, তো এই কারণে। তো চলো, আরেকজন আছে, সে হচ্ছে বাথরুমে, আমরা তাকেও দেখাতে হবে, একটু পরে দেখাচ্ছি। এখন আমরা খবর পেলাম যে 5টার সময় গেট খুলবে, বাট আমরা অনেক আগে বেরিয়ে গেছি, 4টা বাজে এখন, তো জানি না কোথায় যাবো। আর এখানে ভয়ঙ্কর মেয়ে উঠে গেছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই যে মেঘের অবস্থা, আমি জানি না যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যাবে শিওর। বেস্ট আউটফিট আমার আজকে দীঘাতে। কালা হয়ে গেছে না, তা তো হবেই, ট্যান তো পড়বেই স্বাভাবিক। আমাকে জানিয়ে কেমন লাগছে আমার দেখতে। জয় জগন্নাথ। জোলা খান কি আছো? গাইস এখানে এত সুন্দর একটা ডেকোরেশন আছে, বাট ওটা যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে আলোগুলো দেখা যাবে না। আর এখানে অল টাইম গান বাজছে, যে গানটা তোমরা শুনতে পাচ্ছ ভিডিওতে, আমি জানি। কেমন লাগছে পূজাদি? দারুণ লাগছে। ঠিক আছে, একটু বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি পড়ছে কি? র্যান্ডমলি এসে ধাক্কা মেরে ব্যাগটা মেরে দিয়ে চলে গেল। লোক নেই, কে বলছিল ভগবান জানে, ভর্তি লোক গিজগিজ করতেছে। সাইড দিয়ে গেছি তারপরে। তুমি কি এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড, বাট গরমে হালত খারাপ হয়ে গেছে আমার গাইস। কষ্ট করলে কেষ্ট মেলে। অবশ্যই জগন্নাথ দর্শন করতে এসে কষ্টটা করাটাই রাইট নাও। এটা বিকাল 5টা। দীঘাতে বললো লোক নেই, মানে এখানে মানুষ জায়গাটি পাতে মরে যাচ্ছে। কিছু কিছু ঢোকাবে, আই থিঙ্ক মনে হচ্ছে। আফটার 45 মিনিটস দাঁড়ানোর পর, 1 ঘন্টা, আমরা 4:30 থেকে দাঁড়িয়ে দাঁড়ানোর পর আমরা এখন ঢুকতে পেরেছি ফাইনালি। বাট এইখানে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এগুলো বড় হবে আস্তে আস্তে।
জুতো রাখার স্টাইল ঠিক আছে, যাতে না চিনতে পারে। ওর ভিতরে একটা আছে। চলো সামনে যা। আমরা এসছি 4:30 নাগাদ। আমরা জাস্ট এই দর্শন করে বেরোলাম। আমি বলবো তোমরা এখানে ঘুরতে আসতে পারো, দেখতে পারো। মানে এখানে কোনো পুরীর যে ফিলিংসটা এখানে তোমরা পাবে না প্রথমত। আর সেকেন্ড, আজকের দিনের জন্য সিকিউরিটি খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ। মানে একটা মেয়ে ছেলে কোনো লাইন আলাদা নেই, সবাই একসাথে। আর মন্দিরের কারুকার্য চারিপাশ সবই সুন্দর, বাট ঠাকুরের কাছ থেকে যে ফিলিংসটা সেটা এখানে নেই। জগন্নাথের অ্যাকচুয়াল যে ফিলিংসটা নেই, ওটা পুরীতেই আছে। মানে আমি পুরী গেছি, তাই জন্য আমি এটা বুঝতে পারলাম। সো চলো, আমার এইটাই রিভিউ। মানে আমি যদি 5-এর মধ্যে আমাকে রেটিং দিতে বলে, আমি দেখাচ্ছিস 3 দেবো, ঠিক আছে? কেননা এই ডেকোরেশনের জন্য মানে মন্দিরটা সত্যিই সুন্দর। তো এটাই। তো চলো, এখনের মধ্যে আমার ভিডিওটা এখানেই। এরপর বিচে যাই না কোথায় যাই সেটা পরে কথা হচ্ছে। এখনের মতো টাকা এখানে সিটিং এরিয়া আছে পুরোটা, এ মাথাতেও আছে, পরের দিকটা করা হয়নি। আর ফোয়ারা সামনে, আর ওইখানে মন্দির, ওই যে দেখা যাচ্ছে গাছের আড়াল দিয়ে। তো জগন্নাথ মন্দিরের কিছু কিছু ক্লিপ আমি শর্টস ভিডিওতে আপলোড করব, তোমরা অবশ্যই চেক আউট করবে। আর তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ওটা করতে একদমই ভুলো না। আর আমরা 7:30 নাগাদ বাড়ি আসি, আর বাড়ি আসার পথে এত সুন্দর একটা লাইটিং দেখতে পাই, যেটা দেখে একদম মন ভালো হয়ে গেছিলো। সো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই। জয় জগন্নাথ।